নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার পারিবারিক কিছু সমস্যা নিয়ে বেশ কিছুদিন হলো আমি ভিডিও বানাতে পারছি না। তাই জন্য আমি আমার লিপসিং রিলস ভিডিওগুলো ছাড়তে পারছি না, সেই জন্য আমি দুঃখিত, নিজেও খুব কষ্টে আছি। কিন্তু তার চেয়ে বড় কথা, আমি বর্তমান দেশের একটা ব্যাপার নিয়ে আমি বলছি আপনাদের। সেটা হচ্ছে এখন যেটা চলছে, যে সোনম ওয়াংচুর নামে এক বিশিষ্ট ব্যক্তি, তিনি শিক্ষায় যে দুর্নীতি চলছে, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, সেইটার সোচ্চার হয়ে তিনি আমাদের শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়েছেন। তো এইখানে একটা কথা বলে রাখি, আমার যেটা ব্যক্তিগত মতামত, বা আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ঘেঁটে যে ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যে ব্যাপারটা বলার, সেটা হচ্ছে দুর্নীতি প্রত্যেকটা সরকারের আমলে থাকবে, ছিল, আছে, এবং আগামী দিনে যে সরকার আসবে তার আমলেও দুর্নীতি থাকবে। ঘটনাটা হচ্ছে, আমরা আমাদের নেতামন্ত্রীদের এমন একটা উচ্চতার জায়গায় পৌঁছে দিই যে তারা যখন কোনো অন্যায় করেন তখন আমরা সেটার প্রতিবাদ করতে সাহস পাই না, প্রতিবাদ করার জায়গায় থাকি না। এর জন্য কিন্তু নেতামন্ত্রীরা দায়ী নয়, দায়ী হচ্ছে আমাদের মানসিকতা। আমরা দায়ী। আমরা যে নেতামন্ত্রী প্রচণ্ড বেশি, অনেক বেশি ভোট নিয়ে যেতে, তাদেরকে আমরা একদম ভগবানের চোখে দেখি। এটা গণতান্ত্রিক রাজনীতিতে ঠিক না। তারা আমাদের ভোটে এসে জিতছেন, তারা যদি কোনো কিছু অন্যায় করেন, যেটা আগামী দিনেও হবে, যে কোনো সরকার আমলেই অন্যায় হতে পারে, তো তার প্রতিবাদ হবে। তার প্রতিবাদ স্বরূপ তিনি যদি ঠিকঠাক তার দায়িত্ব পালন করতে না পারেন, তিনি যেন তখন পদত্যাগ করেন। এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের যে দাবিটা উঠছে, তিনি যেহেতু ফেলিওর হয়েছেন, তার আমলে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অতএব তার পদত্যাগ করা একদম উচিত। সে জায়গায় দাঁড়িয়ে আমরা কী করছি, অনেক মানুষ আছে যিনি এই প্রতিবাদ করছেন, সোনম ওয়াংচুর, তার আমরা খুঁজে 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 বদনাম বার করছি। আমরা বলছি কি, তার এনজিওর পয়সা ইনকোয়ারি হবে, তার এনজিও বিদেশি থেকে পয়সা আসছে, তার ইনকোয়ারি রোকবার জন্য, তার যে সারিজামিন, তার তদন্ত রোকবার জন্য তিনি এসব নাটক করছেন। এইভাবে তাকে আমরা বদনাম করে আমাদের নেতামন্ত্রীকে ভগবানের জায়গায় রাখছি। এই অন্ধ বিশ্বাস, অন্ধ ভক্তি গণতান্ত্রিক দেশে খুব লজ্জার। আমরা জনগণ হচ্ছি সবার শ্রেষ্ঠ। আমাদের জনগণকে এইভাবে বোকা বানিয়ে নেতারা তাদের ছেলেমেয়েদেরকে পাঠাচ্ছেন বিদেশের ভালো ভালো স্কুলে, আর আমাদের দেশের ছেলেমেয়েদেরকে এইভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে রেখে, অনুন্নত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে রেখে, তার উপরও তারা কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করছে, করার পর তাদের পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এইভাবে ছেলেখেলা করছে। এটা যে কত বড় অন্যায়, সেই নেতামন্ত্রীদেরকে এক্ষুনি বরখাস্ত করা উচিত। তাদের ছেলেমেয়েরাও একই সিস্টেমে পড়াশোনা করুক। যে আমাদের দেশে নেতামন্ত্রী হবে, তার ছেলেমেয়েরাও যেন বিদেশে না গিয়ে আমাদের দেশের মধ্যেই পড়াশোনা করে, আমাদের দেশের মধ্যেই পরীক্ষা দেয়, আমাদের দেশের যা যা দুর্নীতি, যা যা ভালো, সেইগুলো ভোগ করে যেন তারা। এটা আমি বলতে চাই। তাই কোনো রকম নেতামন্ত্রীর প্রতি যে অন্যায় করবে, অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায়, এই কথাটা বলতে হবে। যেটা ভালো, এই বর্তমান সরকারে যেগুলো ভালো সেগুলোকে ভালো বলতে হবে, যেগুলো অন্যায় সেগুলোকে অন্যায় বলার মতো সাহস রাখতে হবে। তবেই সেটা গণতন্ত্র, তবেই সেটা ঠিকঠাক একজন নাগরিক, দায়িত্বশীল নাগরিকের কর্তব্য। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে। আর অন্যায়ের যে কোনো দল থেকে যে অন্যায়ের প্রতিবাদ করবে তাকে সমর্থন করতে হবে, আর যে ন্যায়ের সঙ্গে থাকবে তাকেও সমর্থন করতে হবে। এখানে কোনো রং দেখে কথা নয়, এখানে হচ্ছে একটা অন্যরকম ব্যাপার। আসল জনগণ হওয়ার চেষ্টা করুন, দায়িত্বশীল জনগণ হতে হবে। এইটুকু আমি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে আমি অনুরোধ করব। আপনারা যেটা অন্যায় সেটাকে অন্যায়, সে যে দলের হোক, আপনি হয়তো ভোট দিয়েছেন একটা দলে, দেখা যাবে আপনার ভোট দেওয়া ব্যক্তিদের দলটাই কোনো খারাপ করছে, তার প্রতিবাদ করবেন। কারণ কোনো দল চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে পরিবর্তনই হচ্ছে একমাত্র সত্য, আর কোনো কিছু চিরস্থায়ী নয়, আপেক্ষিক, সমস্ত কিছু আপেক্ষিক। অর্থাৎ আজ যে দুর্নীতি এই সরকার আমলে দেখছেন, ভবিষ্যতেও দুর্নীতি আসবে, তারও প্রতিবাদ করতে হবে, সব কিছু করতে হবে, এইভাবে চলবে।